ঘুষের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? আওয়াজ দিয়া, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আখড়ায় বসে, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া, গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। রাগ করতেছেন ভাই আপনারা? কেউ কেউ মনে হয় করতেছেন একটু একটু। হ্যাঁ, যেখানে যাই ভেজালেতে ভরে গেছে দেশটায়, ব্যবসায়ীরাও রাতারাতি কালো টাকায় হাত রাঙায়। ডিমের দাম বাড়ছে না? আরে মুরগি যদি জানতো যেটা ফ্রি পারি, ও নিয়ে এত রাজনীতি ছিল, তো দুঃখে পাড়া বন্ধ করে দিত। মুরগি পারে ফ্রি, আর আমরা করি রাজনীতি। আগে তো তাও মানুষ এটা ডিম ভাজি করে একটু দুঃখের ঠেলায় খাইতো আর কি, তরকারি না থাকলে। সেটাও তো সম্ভব হচ্ছে না। গরিবের খানা হলো ডাল, শাক, এই আলু টালু, এগুলোই তো নাকি। এগুলাও যদি আকাশ সম পরিমাণ দাম হয়, এগুলো দাম বাড়াইছে কে? কুত্তায় না মানুষ? ওরা শিক্ষিত শয়তান, ওরা কথা কয় না, ওরা কি? এই জন্য আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, উলাইকা কাল আনামি বাল হুম আদাল। এগুলো সব হায়াওয়ানের মতো, বরং তার চাইতেও খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন দাবি বানাইছেন এই বান্দাদেরকে আল্লাহ পাক পথ দেখানোর জন্য আপনার আমার রাসূলকে দিয়েছেন। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে জানায় দেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এ বান্দা মনে রাখবা, পয়গম্বর আপনাকে আমি আল্লাহ পাক উত্তম চরিত্রের অধিকারী বানাইলাম। ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুমুল মাফতুন। যারা ফিতনা এতদিন পর্যন্ত লাগাইলো, এরাও দেখবে, সারা দুনিয়া দেখবে যে মূলত পাগল কি মোহাম্মদ নাকি ওরা, মূলত ফিতনাবাজ কি মোহাম্মদ নাকি ওরা। সারা দুনিয়া আজকে দেখতেছে। বলেন তো, আবু জাহেল, উতবা, সাইবা আল্লাহ রাসূলের নাম মিটায় দিতে চাইছিল, পারছে? আচ্ছা, ওরা কি এখন আমাদের কাছে ভালো না খারাপ? শুধু খারাপ না, সবচাইতে নিকৃষ্ট যদি কেউ থাকে তারা। এখানে এমন একজন কেউ নাই যার বাপের নাম আবু জাহেল ছিল। আছে কেউ? অথবা দাদার নাম ছিল? কেউ নাই। কেউ বলতেও পারবে না যে ভাই আমার আব্বার নাম কোন আবুল আহাব তো আছে, চিন্তা করেছি সন্তানের নামটা আবুল আহাব রেখে দিই। কোরআনে তো আছে। কারো নাম পাবেন না খুঁজে, একটা মানুষের নাম নাই। অথচ এরাই আল্লাহ রাসূলের নাম মিটাই দিতে চাইছে, পারে নাই। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ আপনার নাম যারা মিটিয়ে দিতে চায়, আমি আল্লাহ পাক এদের নাম মিটাই দিলাম। সারা দুনিয়ার দিকে তাকায় দেখেন, প্রত্যেকটা মুসলমানের নামের শুরুতে মোহাম্মদ আছে না নাই? আর তাদের অবস্থা দেখেন, মক্কায় যাবেন, হাজী সাহেবরা আগে ঢুকেই খুঁজে আবু জাহেলের বাসা কোনটা, একটু হাইগে নি। আসলেই আমার গত রমজানের আগের রমজানে একজনের সাথে দেখা, মুরব্বী একটা, খুব দৌড়ে দৌড়ে আসতেছে। তা আমার দেখে বুঝছে, হুজুর কি আবু জাহেলের বাড়ি কোনটা, কোন দিকে? আমি, কাকা বাড়ি তো আর নাই। কও যেটা আছে ওটাই। আমি, কি করবেন, কে যাচ্ছেন? আরে বাবা, বহুক্ষণ ধরে এটা চাপিয়ে রেখেছি। ও আর কতক্ষণ থেকে